প্রিয় শিক্ষার্থী, এখন আমি সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 12 নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। এখন আমি 12 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, 12 নম্বর অঙ্কটিতে বলেছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ -1, এফ অফ 2 এবং এফ অফ হাফের মান নির্ণয় করো। অর্থাৎ এখানে 3টে অঙ্ক দেয়া আছে। তাহলে আমি প্রথমে লিখব, দেওয়া আছে 12 নম্বর দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এইটা রাশি আছে, এত হলে এফ অফ -1, এফ অফ 2 এবং এফ অফ হাফ হলে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, প্রথমেই আমি এফ অফ -1টা বসিয়ে দেব। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেই জায়গায় আমরা কি করব, -1টাকে বসিয়ে দেব। দেখো, তাহলে এখানে আমি এক্স এর জায়গায় -1 বসিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে আমরা পাওয়ার 4 দিয়ে দিলাম, কারণ এখানে মাইনাস আছে, মাইনাস এবং 1 আছে, যার কারণে আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এরপরে 5x এর মান -1 -3। এরপরে দেখো এফ অফ -1, তাহলে এখানে দেখো মাইনাসের উপরেও কিন্তু পাওয়ার আছে এবং 1-এর উপরেও কিন্তু পাওয়ার আছে। তাহলে মাইনাসের উপর পাওয়ার যদি জোড় হয় সেটা যোগ হয়ে যায়, আর যদি পাওয়ার বিজোড় হয় সেটা মাইনাসই থেকে যায়। তাহলে দেখো, এখানে মাইনাস প্লাস হয়ে গেল, যেহেতু পাওয়ার জোড়, আর 4টা 1 গুণ করলে 1ই হবে। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 5 5, আর এখানে -3 আছে। এরপরে দেখো এফ অফ -1 ইকুয়াল 1, আর এখানে -5 এবং -3 -8 হয়ে গেল। অর্থাৎ -5টার -3টা কয়টা হয়, -8টা হলো। -1 ইকুয়াল, তাহলে -8-এর মধ্যে যদি +1 বাদ দেওয়া যায় তাহলে কি থাকবে, -7 থাকবে। তাহলে প্রথম রেজাল্টটি কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো, দ্বিতীয়বার বলছে এফ অফ 2 বসাতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে আবার আগে আমরা যে রাশিটা দেওয়া আছে রাশিটা লিখে নেই। এফ অফ এক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে আমরা কি এক্স এর মানটা বসিয়ে দিব হলো 2, অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে তার মান আমরা 2 বসিয়ে দেব। দেখো, এখানে আমরা 2 বসালাম, পাওয়ার হলো 4 প্লাস 5x এর মান হলো 2 -3। এখন দেখো, এটা আর দেওয়ার দরকার নেই, আমি এখানে দিয়েছি, এখানে আর দিব না। তাহলে 2 এর উপর 4 মানে 4টা 2 গুণ করতে হবে, 4টা 2 গুণ করলে কত হয়, 16 হয়। অর্থাৎ এভাবে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে প্লাস 5 দুগুণে 10, এরপরে কত থাকলো, -3। এখন দেখো, 16 এবং 10 যোগ করলে হবে 26, আমার মাইনাস আছে হলো 3, কারণ এই দুটো যোগ, এই জন্য একসাথে যোগ করে দিলাম, 16 আর 10, আর -3টা থাকলো। এখন 26 থেকে যদি 3 বাদ দিয়ে দেই তাহলে থাকবে আমাদের 23। তাহলে আমরা 2 এর যে মান সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম।
তাহলে এই একটা অ্যান্সার আমরা পেলাম, এই একটা পেলাম, দুটো কিন্তু পেলাম। আরও একটি মান বসাতে হবে, সেটা হলো এফ অফ হাফ বসাতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি যে আবার এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এখন এখানে আমরা মান বসিয়ে দেব, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি বসিয়ে দেবো, হাফ বসিয়ে দেবো। এই যে হাফ 1/2, এক্সের মান 1/2 বসিয়ে দিলাম, উপরে পাওয়ার 4 প্লাস 5 ইন্টু এক্সের মান 1/2 মাইনাস 3। এখন দেখো আমরা আর এটা টানবো না, এখানে দেখো তাহলে 1-এর উপরেও পাওয়ার 4 আছে, 2-র উপরেও পাওয়ার 4 আছে, তাহলে উপরে 4টা 1 গুণ করলে 1ই হয়। নিচে কিন্তু 4টা 2 যদি আমরা গুণ করি, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2, 4টা 2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 16 হবে। তাহলে এখানে আমরা পেলাম 16 প্লাস এখানে এই 5টা উপরে কিন্তু গুণ হবে, কারণ 5টা হলো উপরের সংখ্যা। তাহলে 5 উপরে গুণ হলো 5 হককে 5, আর নিচে কত 2, আর এখানে মাইনাস 3। এখন আমরা কি করব, লসাগু করব। এইটা লসাগু হয়, এই হরগুলোর লসাগু করব। হর কি আছে, এখানে 16 আছে, এখানে 2 আছে, আর 3-র নিচে কিছু নেই, মানে 1 আছে। তার মানে আমাদের লসাগু হলো 16। তাহলে আমরা 16টা লিখে ফেললাম। এখন এই হর দ্বারা এই লসাগুকে ভাগ দিতে হবে। তাহলে 16 দ্বারা যদি 16কে ভাগ দেওয়া যায় তাহলে 1 হয়, 16 হককে 16 1। সেই 1টা বা ভাগফলটা আবার এই উপরের যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে গুণ হবে। তাহলে 1 হককে 1 প্লাস, তাহলে এখানে আমরা 2 দ্বারা এই হর দ্বারা 16কে ভাগ দিলে কত হবে, 8, ভাগফল হবে 8। সেই 8 গিয়ে এই উপরের লবের সাথে গুণ হবে, 5-8টা 40 মাইনাস, আর এখানে কিন্তু 3-র নিচে কিছু নেই, 3-র নিচে কিছু নেই। যদি না থাকে তাহলে আমরা কি করব, অর্থাৎ একটা 1 আছে, 1 তো ভ্যালুলেস এখানে। তাহলে এই 16টা আমরা কি করব, এই 3-র সাথে সরাসরি আমরা গুণ করে দেব, 3-16 48। ঠিক আছে, এখন দেখো আমরা যোগগুলো এক জায়গায় করব এবং বিয়োগটা এক জায়গায় করব। যোগগুলো আছে এখানে 40 আর 1-এ 41, মাইনাস আর বিয়োগ একটাই আছে শুধু 48, আর নিচে হলো 16। তাহলে আমরা যদি এখন বিয়োগ দেই তাহলে কত হবে, 41 আর হলো 48 বিয়োগ করলে -7 হয়, আর নিচে 16। ঠিক আছে, তাহলে এইটাই কিন্তু আমাদের তৃতীয় অংশের সমাধান বা মান যে পেয়ে গেলাম, যে মান নির্ণয় করতে বলছে সেই মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা 3টে অ্যান্সার পেয়ে গেলাম। একটা অ্যান্সার এই যে -7, এই একটা অ্যান্সার, একটা পেলাম এখানে হলো 23 পেলাম, এই একটা অ্যান্সার, এবং আরও একটা অ্যান্সার আমরা এখানে পেয়ে গেলাম -7/16। 3টে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।